Assalamu alaikum. Welcome to my another blog. Today is World Heritage Day, and also we are going to the Shad Gambuz Moscow, the World Heritage of Bagherhat. Let's start our today's video. Without talking anymore, let's go. আজ বিশ্ব ঐতিহ্য দিবস। বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্যের মধ্যে ষাট গম্বুজ মসজিদ একটি অন্যতম স্থাপত্য। আজ বাগেরহাটের সন্তান হিসেবে আমি ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে কিছু তথ্য জানাবো। বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ ষাট গম্বুজ মসজিদ। মসজিদের গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে বা কবে নির্মাণ করেছিল তা সঠিকভাবে জানা যায়নি। তবে মসজিদের স্থাপত্য শৈলী দেখে বোঝা যায় যে এটি পীর খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি তৈরি করেছিল। ধারণা করা হয় তিনি 15শো শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে শুধুমাত্র ষাট গম্বুজ মসজিদের কারণে। 1983 সালে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ও ভেতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাহিরের দিকে প্রায় 104 ফুট ও ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। সুলতান নাসির উদ্দিন মোহাম্মদ শাহের আমলে খান আল আজম ওলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাতাবাদ রাজ্য গড়ে ওঠে। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়। মসজিদটির পূর্ব দেয়ালে 11টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যান্যগুলোর চেয়ে অনেক বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে 7টি দরজা। মসজিদের 4 কোণে 4টি মিনার আছে। এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে সরু হয়ে গেছে। এদের কার্নিশের কাছে বলয়াকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে। মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে অনেক বেশি। লাল পোড়ামাটির উপর লতাপাতার অলঙ্করণের স্থাপত্যে মোড়ানো। এর শৈল্পিক সৌন্দর্য মসজিদটিকে বিশেষ স্থান দিয়েছে। এ মসজিদের ভেতরে 7টি স্তম্ভ বা পিলার আছে, স্থানীয় ভাষায় যা খাম্বা নামে পরিচিত ছিল। প্রতিটি সারিতেই 10টি করে, উত্তর থেকে দক্ষিণে 6টি সারিতে এই স্তম্ভগুলো দাঁড়ানো। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো। শুধুমাত্র 5টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া। মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে 77টি। মিনারের 4টি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় 81টি। ষাট গম্বুজ নামকরণ নিয়ে জনশ্রুতি আছে। 7টি করে সারিবদ্ধ গম্বুজ আছে বলে এ মসজিদের নাম ছিল আসলে 7 গম্বুজ। মানুষের মুখে মুখে 60 গম্বুজ হয়েছে। আবার কেউ কেউ মনে করেন গম্বুজগুলো 7টি স্তম্ভের উপর অবস্থিত বলে 60 খাম্বা। কালে কালে 60 গম্বুজ হয়ে উঠেছে। পূর্ব দেয়ালের মাঝের মেহরাবের মধ্যবর্তী সারিতে যে 7টি গম্বুজ, সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের মতো। বাকি 70টি গম্বুজ আধা গোলাকার। যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো মসজিদের সৌন্দর্যকে আরও বেশি বৃদ্ধি করে দিয়েছে। দূর দূরান্ত থেকেই অনেক পর্যটক এসেছে এখানে। দেশি বিদেশি পর্যটকের প্রচণ্ড ভিড় ছিল ষাট গম্বুজ মসজিদে। মসজিদের দ্বারপ্রান্তে এই সৌন্দর্য বর্ধনকারী গাছ দুটো আসলেই অনেক বেশি সুন্দর এবং নজর কেড়েছে দেশি বিদেশি পর্যটকদের। অনেকে আবার গাছের ছায়াতলে বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। মসজিদের এরিয়াটা ছিল অনেক বড়। অনেকে আবার মসজিদের সামনের খোলা মাঠে বসেই সৌন্দর্য উপভোগ করছে। এই পর্যটকদের থাকা এবং খাওয়ার জন্য বাইরে রয়েছে সুব্যবস্থা। বিভিন্ন রকমের হোটেল, মোটেল, রেস্তোরাঁগুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে পর্যাপ্ত, যা দর্শনার্থীদের পর্যাপ্ত প্রয়োজন মেটাচ্ছে স্থানীয়দের। বিকালের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মসজিদের সৌন্দর্য আরও যেন বৃদ্ধি পাচ্ছে। সুউচ্চ এই মসজিদটি কাছ থেকে না দেখলে বোঝাই যায় না যে আসলেই এটি কতটা সুন্দর।
সন্ধে ঘনিয়ে আসার আগ মুহূর্তেই আমরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। বের হতে হতে দেখিয়ে দিচ্ছি মসজিদের সৌন্দর্য বর্ধনকারী গাছগুলো। এবং ষাট গম্বুজ মসজিদের সামনেই দেখা যাচ্ছে অনেক বড় একটি রাস্তা, যেটির উপরে রয়েছে আবার একটি ওভারব্রিজ। পথচারীদের সুবিধার্থে তৈরি হয়েছে ওভারব্রিজটি, এবং অন্যদিকে সৌন্দর্য বৃদ্ধি করছে ওভারব্রিজটি। ষাট গম্বুজ মসজিদ থেকে বের হয়ে আবারও দেখিয়ে দিচ্ছি ষাট গম্বুজ মসজিদের বাইরের সৌন্দর্যগুলো। এবার একটি অটো রিজার্ভ করে চলে যাচ্ছি মসজিদ থেকে একটু দূরে একটি রেস্টুরেন্টে, যেখানে আপনারা পরিবার পরিজন নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে একটু সময় কাটিয়ে যেতে পারেন। বাচ্চাদের এবং বড়দের সময় কাটানোর জন্য এখানে রয়েছে পর্যাপ্ত সুব্যবস্থা। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ রইল। আমি তামান্না আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।